বর্তমান বাংলাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে অনেকেই ভাবছেন এটি ভারতের হিংসামি। আসলে কি তাই? আপনি কি ভাবছেন? আপনি অবশ্যই এটি ভাবছেন। তো চলুন জেনে নেওয়া যাক। ভারতীয় একটি গণমাধ্যমে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তা বাস্তবগতভাবে সঠিক নয়। এই হিসাবে বর্ণনা করে এমইএ উল্লেখ করেছে যে ডাম্বুরপাত সীমান্ত থেকে বেশ দূরে। আমরা উল্লেখ করতে চাই যে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। বাংলাদেশের বন্যা প্রাথমিকভাবে বাঁধের নিচের দিকে এই বৃহৎ জলাবদ্ধতার পানির কারণে হয়েছে, এমইএ জানিয়েছেন। এমইএ এর মতে ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীতে বন্যা একটি ভাগ করা সমস্যা, যা উভয় পক্ষের লোকদের ভোগান্তি সৃষ্টি করে এবং এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। যেহেতু দুই দেশ অর্থাৎ 54টি অভিন্ন আন্তঃসীমান্ত নদী ভাগ করে নেয়, নদীর পানির সহযোগিতা আমাদের দ্বিপাক্ষিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা দ্বিপাক্ষিক পরামর্শ এবং প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে জল সম্পদ ও জল ব্যবস্থাপনার সমস্যা ও পারস্পরিক উদ্বেগগুলি সমাধান করতে প্রতিশ্রুতি নিয়েছি, এমইএ বলেছে। এ বিষয়ে এমইএ বিবৃতিতে এখানে মূল পয়েন্ট আছে। ১. ডুম্বুরবাগটি সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত, বাংলাদেশের 12 কিলোমিটার উজনে। এটি একটি কম উচ্চতা, প্রায় 30 মিটার বাঁধ, যা শক্তি সম্পন্ন করে, যা একটি গ্রিডে ফিট করে এবং এখান থেকে বাংলাদেশের ত্রিপুরা থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে আসে। 2. প্রায় 120 কিমি নদীপথে আমাদের অমরপুর, সোনামুড়া এবং সোনামুড়া 2-এ 3টি জলস্তর পর্যবেক্ষণ সাইট রয়েছে। 3. সমগ্র ত্রিপুরা এবং বাংলাদেশের পার্শ্ববর্তী জেলাগুলিতে 21শে আগস্ট থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত হয়েছে। ভারী প্রবাহের ক্ষেত্রে স্বয়ংক্রিয় রিলিজ পরিলক্ষিত হয়েছে। 4. অমরপুর স্টেশন একটি দ্বিপাক্ষিক প্রোটোকলের অংশ, যার অধীনে আমরা বাংলাদেশে বাস্তব সময়ের বন্যার তথ্য প্রেরণ করেছি।